সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকম করছি। সবসময় রান্নার ভিডিও করি, তো আজকে রান্নার সাথে অন্যান্য ভিডিও শেয়ার করব। অর্থাৎ নোয়াখালীতে আমরা গিয়েছিলাম আমার ভাসুরের ছেলের এঙ্গেজমেন্ট উপলক্ষে মেয়ের বাড়িতে। এটা মেয়ের বাড়ির ভিডিও। এঙ্গেজমেন্ট হয়েছে শুক্রবারে, আর এটা শনিবারের ভিডিও, সকাল দিকের 10টা-11টার দিকের ভিডিও। তো এঙ্গেজমেন্টের পরের দিন সবাই মিলে পিকনিকের আয়োজন করেছে মেয়ের বাড়ির পক্ষ থেকে। তো গ্রামীণ পরিবেশে একদম গাছপালা প্রাকৃতিক পরিবেশে রান্নাবান্না হচ্ছে। এটা পুকুর, আর এই পুকুরের পাড়েই মাটির চুলা বানিয়ে রান্না হচ্ছে পিকনিকের। তো ছেলেরা রান্না করছে, মেয়েদেরকে রান্নাঘরে যেতে দেয়নি, বলেছে ছেলেরা রান্না করবে। তো এখানে রান্না বসিয়ে দিয়েছে মাটির চুলোয়। এখানে চিংড়ি মাছ রান্না করবে, সেজন্য মশলা ভুনছে। গলদা চিংড়ি বড় বড় সাইজের, একদম পুকুর পাড়ে। কি সুন্দর আয়োজন করেছে, আমার খুবই ভালো লেগেছে। চিংড়ি মাছটা ভেজে নিয়েছে, আর এরকম মাটির চুলোয় লাকড়ি দিয়ে রান্না করার স্বাদটা কিন্তু আলাদা। আর এরকম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে বেশ ভালো লাগছে আমার। যেহেতু আমরা সবসময় শহরে থাকি, গ্রামে খুব একটা যাওয়া হয় না ব্যস্ততার কারণে। তো এরকম পরিবেশে গিয়ে খুবই ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে যেখানে মানুষের আন্তরিকতা, আপ্যায়নের আয়োজনটা খুবই ভালো ছিল। তো দেখুন ছেলেরা রান্নাবান্না করছে। সম্পূর্ণ ভিডিওটি করতে পারিনি, কারণ আমরা আর কি যারা ঢাকা থেকে গিয়েছি তারা আবার একটু নোয়াখালীর চারপাশটা ঘুরে দেখেছি। তো ছেলেরাই সব কিছু করেছে, কাটাকাটি রান্নাবান্না, সেজন্য প্রথম থেকে আমি ভিডিওটি করতে পারিনি। দুঃখিত, সম্পূর্ণ রেসিপিটি দেখাতে পারিনি। তো অংশ বিশেষ আর কি দেখাচ্ছি রান্নার ভিডিও। এখানে মিক্সড ভেজিটেবল রান্না করছে, আর এখানে গরু মাংস রান্না করেছে। গরু মাংসটা রান্না আগে হয়ে গিয়েছে, তা আমি ঢাকনা খুলে একটু দেখাচ্ছি। নতুন আলু দিয়ে এখানে দেশি গরু রান্না করেছে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর বাচ্চারা এখানে আনন্দ করছে দোলনায় দোল খেয়ে। দেখুন পরিবেশটা কি যে ভালো লাগছে, আমি ভাষায় বোঝাতে পারবো না। চিংড়ি মাছটা রান্না হয়ে এসেছে, এবার নামিয়ে ফেলবে। তো আমরা যেহেতু পিকনিক, বাইরে বসেই খাওয়া দাওয়া করব। খাবার রেডি হয়ে গিয়েছে, এখন প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছে। এখানে সবজি, মিক্সড ভেজিটেবল যেটা, সালাদ, আর আছে চিংড়ি মাছ ভুনা, গরু মাংস আলু দিয়ে। তো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।